1310 টাকা সে দাম ফালাইছে। উত্তর অঞ্চলে আলুঘাটি আজকে বরিশালে নিয়ে আইছি। দর্শক আর কতক্ষণ পরে বোম্বাই মরিচ আর ধনিয়া পাতা দিয়ে উঠে গেলাম। বাসায় রাইন দেয়া খাইয়ে দেখবেন যে আমরা যে মজা বলি আপনারাও মজা বলবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালবেলা লতিবেগো বাড়ি গেছিলাম রসের জন্য, কিন্তু রস পাই নাই। দেখি পুকুরে জাল টান দিতে আছে। তা জাল টান দেওয়ার পরে পুকুর থেকে সবচেয়ে এইটাই বড় মাছ পাইছে, এই রুই মাছটা বড় পাইছে, অন্য অন্য মাছও পাইছে। তা আমি বললাম যে জাল যারা টানতেছে তাদের বললাম মাছ বেচবেন? হ্যাঁ বেচবো, আমি নেবেন? আমি হ্যাঁ নিমু। মানে এত বড় মাছ পাইছেন, মাছটা নিমু না? মানে জানলে মাছ ওজন দিয়েছে, মিটারে ওজন দিয়েছে 3 কেজি ওজন হয়েছে। মাছটার ওজন হয়েছে 3 কেজি। কাকু মাছের দাম কত? মাছের দাম কইতে হইবে? এত বড় মাছ, এই মাছের দাম তো জানোই বেশি, 600 টাকা চাই কেজি। হ্যাঁ জানলে বললাম যে এটা তুমি কি কও, কয়টা তুমি এই মাছ কিনে এনেছো? কতক্ষণ মোটামুটি দরাদরি করছি, করার পরে 450 টাকা কেজি দাম আসছে। 1300 টাকা, 1350 টাকা হয়, একটু কম হয়েছে এই জন্য 1300 টাকা, 1310 টাকা বলছে। দিচ্ছি তো দেশে পুকুরের মাছ, এই মাছ তো মাছ কিনে যেতলে কেমনে? এই মাছ এখন 450 টাকা কেজি আছে। পুকুরে ছাড়িয়ে দেয় এমনি হইয়ে থাকে, পুকুরে ছাড়িয়ে দেয় এমনি হইছে। কিন্তু এত বড় মাছ, এত বড় মাছ দাম এত, তোমরা তর্ক করো না। 300 টাকা দাম আছে মাছ। সোহেব ভাই, এমন বড় মাছ তো খাইতে অনেক মজা, বুঝছেন? আরে মাছটা কত বড় দেখছো? কত বড় একটা মাছ, দেশি পুকুরে এত এমনি হইয়ে থাকে। এই মাছ এত দাম। টাটকা মাছ তো পাওয়া যায় না, শহরে পাওয়া যায় কম দামে, কিন্তু এই জন্য একটু দাম বেশি। 1310 টাকা সে দাম ফালাইছে, আমি তারে 1200 টাকা দিছি। হেতে আমি জিতছি না? হেলে কাকু আমি জিতছি। দর্শক আপনারাই বলেন যে মাছটা কিনা ঠক হইছে না জিত হইছে? কাকু তো মাছটা 450 টাকা কেজি কিনছে, জিতছে না ঠক হইছে? দর্শকরাই বলেন। তাহলে দর্শকের উপরে হালাই দিলাম আমরা। দর্শকের উপরে রাখছি, দর্শকরা কি বলে, দর্শকরা আমাদের কি জানায়, এইটার অপেক্ষায় আমরা আছি। লো বাড়ি লো। আচ্ছা যে জামু কাকু, হ্যাঁ মাছ দিয়ে আলু দিয়ে করবেন কি? এটা আজকে উত্তরবঙ্গের একটা খাওয়া তৈরি করবো, আলুঘাটি। আচ্ছা কাকু, তো দর্শকের উপরেই ধুয়ে দিলাম মাছের দাম। বাড়ি যাই। আমরা বরিশাল বই আলুঘাটি খাবো। আলু থো, মাছটা কুটতে লো। এত বড় মাছ কাকু আমরা করতে পারবো? আরে বেটা, মহিলা গো কাম। এর সাইতে বড় বড় মহিলা গো কেন? এত বড় মাছ আমরা কাটতে পারবো? এর সাইতে বড় বড় মাছ করছি কাকু, মুই পারমু। হ্যাঁ তা এই তো সাহস করো। এর সাইতে বড় বড় মাছ তুমি না পারলে আমি কুটবো। আরে নাইম, ওই বডি আর ওই এই চামচটা লইও। দেখছেন একটা খোঁজ কত বড়? এত অনেক বড়, কুলোর মতো একটা খোঁজ আছে, দাঁড়ানো কইতে গেলে ঝাড়া যায়। কি কন? দেখছেন কত বড় একটা খোঁজের সাইজ, অনেক বড়। এই লঞ্চের এই পাঙ্খা, হ্যাঁ কত বড় একটা বিশাল বড় মাছ, বড় দেখেই তো খোঁজটাও বড়। মাছটা অনেক সারি মাছ। পুরো মাছ দিয়ে আলুঘাটি করতে দেখবা যে সেই মজা হইবে। আজকের অবাক হওয়ার মতন যেন স্বাদই হয় মাছ। হ্যাঁ স্বাদ হইবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরা আলুঘাটি তো খাও নাই, তো বরিশালের মানুষ আলুঘাটি খাইয়ে দাও। উত্তর অঞ্চলে আলুঘাটি আজকে বরিশালে নিয়ে আইছি। কাটো তাহলে আমি দেখাই দিয়েন, আমরা তো বুঝি না, আপনি ভালো বোঝেন কি সাইজ হইলে আলুর কাটিটা মজা হইবে। আলুঘাটি খাইয়া দেখ ভাই উত্তর অঞ্চলে কিভাবে এই জিনিসটা করে, কত স্বাদ বলার মতো না। এক এক অঞ্চলের এক একটা খাওয়ানোর স্বাদ, যা আমরা সব জায়গায় তো আর খাইতে পারি না। আমরা আবার এমন এমন খাওয়ান খাই, হারা খায় না উত্তর অঞ্চলের মানুষরা। অনেক শক্ত না? মাছ সারি হয়ে গেছে। কুড়াল লই আমো? কুড়াল ইয়া না লাগবে, এত বড় মাছ আনছে, কুড়াল দিয়েই কাটা লাগবে। কুমের পুকুরের মাছ, তাহলে এত ওই যে লতিমকো বড় পুকুর দেয়। নাই ছাই দাও, মাছ যা পিছলে ইয়া সাইমেক কে লইবে না? হ্যাঁ সাইমেক কে লমু। লন সাইমেক কে ধরেন। কি পারেন না সাহেব ভাই? পুরো হাঁটি সারি হয়ে গেছে, কাটা যায় না। ধরার লাইনও নাই না সারি মাছ জোরে
বড় বটি দিল এটা কাজ হইবে না না দর্শক একদিন কিন্তু ফেলে গেছে এখন আবার আর করে দিয়েছি এটা বালিশ বালিশ এটা বালিশ এটা খুব মজা করে খায় আমার পুত্রবধূ মাছ দেওয়া শেষ মাছ রান্না করার জন্য বসছি কাঁচা মরিচ শুকনো মরিচ দাও নাই তাহলে সবজি ফুটতে যায় মরিচটা ভালোভাবে ফুটে নিতে হইবে তাহলে কি স্বাদ বেশি হইবে না স্বাদ বেশি হইবে এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি আস্তা রসুনের কোয়া দিয়ে দাও দেখো পানি কিন্তু গরম আদা আলুর গাটি গরম ভাতে দুপুরে জম্বেশ খাওয়ানো হবে আজকে কাকু মোরা কলম আলু ছিলি হ্যাঁ ছিল স্বাদ মতো লবণ মশলা কষানো হয়েছে এখন মাছগুলা দিয়ে দেবো মাছটাও ভাগ্য গুনে পাইছি গ্রামের পুকুরের মাছ এর স্বাদই অন্যরকম দেখবেন ওষুধ মেডিসিন ছাড়া হ্যাঁ কয়টা আস্তা জিরে দিয়ে দিছি শোয়েব কি আলু ছেলা হয় নাই এই তো হইছে অল্প কিছু আলু বাকি ছিলে আছে। তবে আলুটা ভাঙিয়ে দাও তাহলে ওই এত বড় মাছটা কি করাইলেন আপনি হ্যাঁ এই তো এই কাকু আজকে অনেক মজা হইবে হ্যাঁ ভিজাও হাসান ভাই ভিজাও এবার গোলাই ফেলাও বিসমিল্লাহ আর অল্প কতক্ষণের মধ্যে আলু গাটি হয়ে যাবে আলু গাটি উঠেই আমরা গরম ভাত দিয়ে সবাই মিলে খাবো তিনজনের মিললে কাটাকাটি করাইতেছেন এর নামই তো আলু গাটি দর্শক আর কতক্ষণ পরেই বোম্বাই মরিচ আর ধনে পাতা দিয়ে উঠে গেলাম উত্তরবঙ্গে কিন্তু বোম্বাই মরিচা দেয় না, আমরা বোম্বাই মরিচা দেবো সেন্টের জন্য হ্যাঁ তাইলে স্বাদ হইবে আরো বেশি আলু গাটি রান্না হয়ে গেছে এখন উঠেই হেলামো উঠাবার আগে কয়টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম কয়টা ধনে পাতা দিয়ে দিলাম রুই মাছ দিয়ে আলু গাটি রান্না হয়ে গেছে এখন আমরা সবাই খাবো নাই মা কি করো ভাই আর বোম্বাই মরিচ লইতেছি খাওয়া নইলে উত্তরবঙ্গের আর বোম্বাই মরিচ হইলে দক্ষিণবঙ্গ বিসমিল্লাহ 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 শোয়েব কেমন হয়েছে খুব স্বাদ হইছে নাইম এই খাওয়ানো এত স্বাদ এটি উত্তরবঙ্গের মানুষ সব খাওয়ানো বানায় আমি যে তোমরা তো আবার ওই বোম্বাই মরিচ খাইছো। যারা বরিশালবাসী আছেন তারা এইভাবে বাসায় রাইন দেয়া খাইয়ে দেখবেন যে আমরা যে মজা বলি আপনারাও মজা বলবেন বড় মাছের আড্ডি চুইয়ে খাইতেও মজা কাকু হ্যাঁ তাহলে কাটা করলেন কি কাটা তো মোটেও পাইনি কাটা কাটা তুমি খাইয়া লাইছো নি আমি কাটা পাইলাম না এডুই পাইলাম রানলেন আমি কাটা কাকু স্বাদ খাওয়াম পাইয়ে খাই এত বড় মাছ এত বড় মাছের কাটা লাই না না হাসান খাইলে হাসানের তো দেই কাকু না স্বাদ পাইয়ে খাই কিরম দাও না চুইয়ে চুইয়ে খাইতে আছে কামড়ালে হাসান ভাই করছে কাটা সব খাইয়ে লাগে কাটা খাইয়া এখন সরিয়ে গেছে না দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী দিন নতুন ভিডিও